জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে যখন উত্তাল দেশ, তখন সেই আন্দোলন দমনে জারি হয় কারফিউ, ব্যবহার করা হয় প্রাণঘাতী অস্ত্র। আর এতে সমর্থন পেতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করে আওয়ামী লীগ সরকার। এই ব্যবসায়ী সমাজ আপনার সাথে থাকবে। এসব অভিযোগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তবে বিচার শুরুর আগে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেছেন অভিযুক্তরা। বিদেশি আইনজীবী নিয়োগ করতে হলে ট্রাইব্যুনালের পারমিশন নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাপ্রোচ করতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল যদি অনুমতি দেয় তাহলে আইনজীবী নিয়োগ করার কোনো বাধা থাকবে না। অন্যদিকে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলেছে ট্রাইব্যুনাল। তিনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়, এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনাইদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দুই মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।